কক্সবাজারের একটি হোটেলে এনসিপির হাসনাত সার্জিস পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের বৈঠক। সেখানে যোগ দেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানা আয়োজন। বিকেলে মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ, সারা দেশের শহীদদের স্মরণ। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই যোদ্ধার শহীদ পরিবার নিয়ে ডিসিদের সম্মেলন, রাতে ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। পিয়ার ছাড়া নির্বাচন মানবে না জামায়াত, বললেন দলের নেতারা। রাজনৈতিক মতবিরোধে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা তারেক রহমানের। এবং স্বৈরাচার শেখ হাসিনার পালানোর দিনেও যাত্রাবাড়ি আশুলিয়ায় চলে গণহত্যা। 5 আগস্ট গণভবনমুখী জনস্রোত মুহূর্তেই পরিণত হয় বিজয় মিছিলে। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি, আমি গালিব ইবনে রিয়াজ। কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও তাসনিম জারা সহ বেশ কয়েকজন এনসিপির কেন্দ্রীয় নেতা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, কি অবস্থা সেখানকার? আমরা তো মাত্রই জানতে পারলাম যে এনসিপির কেন্দ্রীয় নেতারা সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। কি বিষয় নিয়ে তারা বৈঠক করতে পারেন, আর বৈঠক কি এখনো চলছে কিনা? গালিব, বৈঠকটি এখনো চলছে। কক্সবাজারের ওখিয়া উপজেলার ইনানি এলাকার একটি হোটেলে বৈঠকটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং আজকে সকালে মূলত এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু আজকে সকালের একটি ফ্লাইটে তারা কক্সবাজারে আসেন এবং এরপর সেখান থেকে সড়ক পথে ইনানির যে হোটেলটিতে আজকে বৈঠকটি হয়েছে সেখানে যান, এবং এখন পর্যন্ত বৈঠকটি চলছে। তবে শেষ পর্যায়ে এই বৈঠক শেষ করে, যেহেতু আমরা বিমানবন্দরের একটি সূত্রে জানতে পেরেছি তাদের 3:30টার একটি ফ্লাইটে তাদের আবার ফিরে যাওয়ার কথা রয়েছে, সেভাবেই কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন। হয়তো সেদিক থেকে খুব শিগগিরই তারা সেই হোটেল থেকে রওনা হবেন। এবং মূলত এই বৈঠকটি আমরা এখন পর্যন্ত আসলে যেটি জানতে পেরেছি এটি মূলত একটি রাজনৈতিক বৈঠক। বর্তমান পরিস্থিতিতে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং এনসিপির যে অবস্থান, সামগ্রিক বিষয় মিলে আসলে নানা বিষয়ে এখানে আলোচনা হচ্ছে। মূলত রাজনৈতিক বিষয়গুলো এখানে প্রাধান্য পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখন পর্যন্ত এনসিপির যারা দায়িত্বশীল রয়েছেন বা যারা বৈঠকে উপস্থিত ছিলেন তাদের সাথে এখন পর্যন্ত আমাদের কথা বলা সম্ভব হয়নি। তাদের সাথে কথা বললে হয়তো এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এবং যেহেতু তারা হয়তো এই বৈঠকটি শেষ করে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা হবেন, এবং সেখান থেকে ফ্লাইট যোগে ঢাকায় ফেরার কথা রয়েছে। এবং সেখানে যে কেন্দ্রীয়ভাবে যেসব কর্মসূচি, বিশেষ করে আজকে বিকেলে যে প্রধান উপদেষ্টার জুলাই সনদ ঘোষণার কথা রয়েছে সেখানেও তারা যোগ দিতে পারেন, সেরকমই আসলে আমরা খবর পেয়েছি। এবং এখানে আমরা স্থানীয়ভাবে আসলে এখন পর্যন্ত খবর নেওয়ার চেষ্টা করছি, সেখানে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি জানার চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত আসলে এনসিপির পক্ষ থেকে কেউ এখনো কথা বলেনি, এবং স্থানীয় সূত্রগুলো থেকেও আমরা এখন পর্যন্ত ঠিক কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি এখনো জানতে পারেনি। গালিব, আজকে সকালেই সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের জন্য কক্সবাজারে যান এনসিপির কেন্দ্রীয় কয়েকজন নেতা। সেই খবরই জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সহকর্মী মনতোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ইতিহাসের মোড় ঘোরানো ঐতিহাসিক 5 আগস্ট আজ।
দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করছে সারা দেশের মানুষ। রাজধানীর মানিক মে এভিনিউতে রয়েছে দিনব্যাপী নানা আয়োজন। এখান থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, সকাল থেকে তো মানিক মে এভিনিউতে নানা আয়োজন চলছে, জানতে চাই এই মুহূর্তে সেখানে কি আয়োজন চলছে এবং বাকি আর কি কি আয়োজন রয়েছে? বছর ঘুরে আবারও সেই 5 জুলাই 5 আগস্ট, যেটি জুলাই আমরা দেখেছিলাম 2024-এর 36 জুলাই, 36 দিন ধরে যে আন্দোলন হয়েছে সেই দিনটি আবারও কিন্তু ঘুরে এসেছে। আমরা দেখেছি এই দিনটিকে ঘিরে কিন্তু আয়োজনের কোনো কমতি নেই। আজকে উদযাপন করা হচ্ছে। আজ আকাশের কিছুটা মন খারাপ হলেও মানুষের মধ্যে কিন্তু কোনো উদ্দীপনার কিন্তু কোনো অভাব নেই আমরা দেখছি, এবং সবাই আজকে কিন্তু এখানে এসেছেন। এই যে 5 আগস্ট স্বৈরাচারী পতন হওয়ার যে দিনটি, সেই দিনটিকে উদযাপন করার জন্য মানিক মে এভিনিউ আমরা দেখছি এই মুহূর্তে যে আয়োজন চলছে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি উপেক্ষা করেই। আমি বলছিলাম যে আজ আকাশের কিছুটা মন খারাপ হলেও মাঝে মাঝে বৃষ্টি ঝরছে, কিন্তু সেই প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করেই কিন্তু আজকে এখানকার যে আয়োজন সেটি কিন্তু চলছে। এবং বলে রাখা ভালো, 12টার দিকে কিন্তু শুরু হয়েছে, এখনো কিন্তু চলছে। বিভিন্ন শিল্পী গোষ্ঠী আমরা দেখছি তাদের যে সঙ্গীত পরিবেশন কিংবা তাদের যে আয়োজনগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা একের পর এক এখানে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু গান চলছে, সঙ্গীত আয়োজন চলছে, এবং আমরা দেখছি যে অসংখ্য মানুষ এখানে এরই মধ্যে উপস্থিত হয়েছে বৃষ্টি উপেক্ষা করে। সবার হাতে জাতীয় পতাকা, মাথায় জাতীয় পতাকা বেঁধে কিন্তু অনেকেই সেই দিনটিকে স্মরণ করছেন। অর্থাৎ 24 জুলাই আমরা দেখেছি যে যেই রক্তাক্ত যে ঘটনাবহুল যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে আজকে তারা আবারও স্মরণ করছে। সেই স্মরণের অনুষ্ঠানে এসে আমরা দেখছি সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের ঢল নেমেছে। প্রতিবাদী গান হচ্ছে, প্রতিবাদী স্লোগান হচ্ছে, জাতীয় পতাকা হাতে সবাই এখানে উপস্থিত হয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে জুলাই ঘোষণাপত্র আজকে বিকেল 5টায় ঠিক দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এই মুহূর্তে মানিক মে এভিনিউ আমরা আছি, ঠিক তার উল্টো দিকেই কিন্তু বিকেল 5টায় সেই মাহেন্দ্রক্ষণ, সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে, যেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে আমরা দেখেছি যে দীর্ঘ প্রতীক্ষা ছিল। সেই মাহেন্দ্রক্ষণ কিন্তু আজকে বিকেল 5টায় শেষ হতে যাচ্ছে। এবং এই যে আজকের আয়োজন জুলাই পুনর্জাগরণ, সেই পুনর্জাগরণের আয়োজনে আমরা দেখছি অসংখ্য মানুষের মধ্যে এসেছেন, ঢাকার বাইরে থেকে এসেছেন, ঢাকা থেকে যারা বিভিন্ন এলাকায় রয়েছেন, বিভিন্ন এলাকা থেকে এখানে জমায়েত হয়েছেন, তাদের মধ্যে আমরা উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি। তারা সেই স্মৃতিগুলোই কিন্তু দগদগে যে জুলাইয়ের স্মৃতি রয়েছে 24-এর, সেই জুলাইয়ের 24-এর স্মৃতিগুলো আমাদেরকে জানিয়েছেন যে সেই সময়গুলো কেমন ছিল, কেমন কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কিন্তু তারা স্বৈরাচারকে বিতাড়িত করেছেন দেশ থেকে, সেটি কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনেছি। এবং তারা আরও বলছিলেন যে এই নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা, যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে আগামী দিনগুলোতে এগিয়ে যাবে, সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ করবে, এমন প্রত্যাশার কথা কিন্তু তারা বলছিলেন। এবং তারা এটিও বলছিলেন যে নতুন বাংলাদেশের জন্য তারা লড়াই করেছেন, সেটি যেন বৃথা না যায়, সেটি যেন কোনোভাবে বিফলে না যায়। এবং সেই আকুতি তাদের মধ্যে আমরা দেখেছি। তারা এই অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে যে তাদের যে বিষয়গুলো রয়েছিল, চাওয়া পাওয়া কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত থেকে শুরু করে নতুন যে জুলাই ঘোষণাপত্র, সেগুলো দ্রুততার সাথে ঘোষণা করে আগামীতে নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা, সেটি যেন বাস্তবায়ন করা হয়, তার সেই পথে যেন কোনো ধরনের বাধা না আসে, সেগুলোতে কিন্তু দূর করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং তারা এটিও বলেছেন যে বিচার, সংস্কার, এই জিনিসগুলো যাতে খুব দ্রুততার সাথে করা হয়, এবং তারা এই যে বিচারের ব্যবস্থাগুলো যাতে বিলম্ব না হয়, সেই জিনিসটিতে জোর দিতে বলেছেন। এবং আমরা দেখছি এখানে অসংখ্য মানুষ এসেছেন, তারা ঢাকার বাইরে থেকে অনেকে এখানে জমায়েত হচ্ছেন, এবং বেলা গড়ানোর সাথে সাথে দুপুর বেরিয়ে আরও মানুষের জমায়েত হবে বলে তারা আশা প্রকাশ করছেন। তো এই যে মানিক মে এভিনিউ আজকে জুলাই পুনর্জাগরণের আয়োজন, সেটি থেকে আমার কাছ থেকে এই মুহূর্তে সবশেষ খবর এই ছিল। পরবর্তীতে আরও খবর আমরা জানাতে পারবো আপনাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, যা 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা ১৬ বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। চাকরি ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি ও তদ্বির বাণিজ্য। এ সময় মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। ২৪-এর সেই ৫ আগস্টের সকাল ১ বছর অতিক্রম করেছে। তাই তো দিনের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আহত ও শহীদ পরিবারদের নিয়ে স্মরণ সভা। অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ৫ই আগস্ট শুধু একটি দিবস নয়, বরং একটি প্রতিজ্ঞা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে জাতির পুনর্জাগরণের দিন। ২০২৪ সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়। ১৬ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা ১৬ বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। তিনি বলেন, স্বাধীনতার অর্ধশত বছর পরেও এদেশের মানুষ সুবিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে, শিকার হয়েছে বৈষম্যের। বিগত ১৬ বছর প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল। প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা আর্থিক ও অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে। সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে। শৃঙ্খলা বাহিনী, পুলিশের পাশাপাশি দলীয় সন্ত্রাসীরা বিভিন্ন সময় আন্দোলনকারীদের উপর নির্যাতন চালিয়েছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। প্রধান উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে আর কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবে না বাংলাদেশ। প্রতিষ্ঠা করা হবে জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। এই দেড় যুগে প্রতিটি ন্যায্য দাবি, প্রতিবাদ, বিক্ষোভ চলাকালে পুলিশের পাশাপাশি দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের পিটিয়েছে। গত ১৬ বছরে যারাই সরকারের সমালোচনা করেছে, নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলেছে, তাদেরকে গ্রেফতার অথবা গুম করা হয়েছে। লাখ লাখ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের নির্বিচারে আটক, গ্রেফতার করা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ২৪শে জুলাইয়ে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন। প্রধান উপদেষ্টা সবশেষে বলেন, জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এদেশকে একটি সত্যিকার জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। বেলায়েত হোসাইন, এখন ঢাকা। গুলি করেছে। রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই ভাষণ দেবেন তিনি। দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এই ঘোষণাপত্র পাঠ করবেন। দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন এমন শুভঙ্করের ফাঁকি জনগণ মেনে নেবে না। বিপ্লবের ১ বছর পার হলেও সরকারের কিছু কর্মকাণ্ডে সংশয় তৈরি করছে, তাই সংস্কার করে নির্বাচন চায় জামায়াত। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। সে খবরই জানাচ্ছেন নাজমুস সাকিব। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ঠিক ১ বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যান। তাতে সাধারণ জনগণ যেমন বাক স্বাধীনতা পেয়েছে, তেমনি বিরোধী দলগুলো পেয়েছে হামলা মামলা থেকে মুক্তি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে তাই ঢাকার বিভিন্ন প্রান্তে জামায়াতে ইসলামী পালন করে গণমিছিল ও সমাবেশের মতো কর্মসূচি।
সকালে পল্টন মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজন করে এক সংক্ষিপ্ত সমাবেশের, যেখানে হাজারো নেতাকর্মী হাজির হন মিছিল নিয়ে। তাদের মুখে ছিল স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান আর নতুন বাংলাদেশ গড়ার আশা। সমাবেশে দলটির মহানগর দক্ষিণের আমির বলেন, আগামীতে ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ গড়তেই জামায়াতের কর্মীরা শপথবদ্ধ। তাই তিনি সংস্কারের মাধ্যমে আগামী নির্বাচন দাবি করেন। রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে। এই রাষ্ট্র এবং সরকারকে 5 আগস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কারের মৌলিক কাজ শেষ না করে নির্বাচন মেনে নেবে না জামায়াত। 2 বছর পর সংস্কার বাস্তবায়ন এমন শুভঙ্করের ফাঁকি মেনে নেওয়া হবে না উল্লেখ করে বলেন, বিপ্লবের 1 বছর পার হলেও সরকারের কিছু ভূমিকা সংশয় তৈরি করছে। আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। ইতিহাস তুলে ধরে, সংবিধান তুলে ধরে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃত্ব সেগুলো প্রমাণ দিয়েছেন। আপনারা কোন যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি। তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারো সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেননি, এটা আমরা দেখতে চাই। এর আগে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আয়োজনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি দল মুখে সংস্কারের কথা বললেও মনে তারা মানে না। আগামী দিনে অবৈধ কাজ করার জন্যই দলটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় না বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচার আর আসতে পারবে? এই কোড মানুষ ছিঁড়ে ফেলেছে। যারাই নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে তাদেরকেও মানুষ আসতে দেবে না। যে নেতা পিয়ার বুঝে না, তাহলে সারা দুনিয়ার তিনি কোনো খবর রাখেন না। এরকম নেতা রাজনীতি করা ঠিক না। একই দিন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি শেষে শিবিরের সভাপতি বলেন, পক্ষপাত দুষ্ট এবং ষড়যন্ত্রমূলক জুলাই ঘোষণাপত্র ছাত্র সমাজ মেনে নিবে না। যারা রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। সংগঠনটি টিএসসিতে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজনও করেছে, যা চলবে দিনব্যাপী। নাজমুস সাকিব, এখন, ঢাকা। দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বহাল থাকবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে কৌশলে স্বৈরাচারের পক্ষে সাফাই গাওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে এদিন অপর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। জুলাই গণঅভ্যুত্থান দিবসের সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিহাস, ত্যাগ ও ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে ফেসবুক লাইভ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য আবেগঘন লাইভ ভাষণে তারেক রহমান 2024 সালের 5 আগস্টের ঘটনাকে বিশ্ব ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেন। বলেন, দিনটি গণতন্ত্র এবং স্বাধীনতার এক ঐতিহাসিক মাইলফলক। আজ থেকে ঠিক 1 বছর আগে 2024 সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বহাল থাকবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে কৌশলে স্বৈরাচারের পক্ষে সাফাই গাওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন না করবে, সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। এদিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 16 বছরের নির্মম যন্ত্রণার ভয়ঙ্কর পরিণতি হয়েছে 5 আগস্টে। এ সময় খালেদা জিয়ার নির্দেশনা তুলে ধরেন তিনি।
জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার, সুশাসন সহ গণতন্ত্র প্রতিষ্ঠার 16 বছরের সংগ্রামের চূড়ান্ত মাইলফলক। আজ শুধু একটি রক্তপিপাসু সরকারের পতনের বার্ষিকী নয়, বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের স্মরণীয় দিন। এ সময় একটি যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির শীর্ষ এই নেতা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। গালিব, গত বছরের এই 5 আগস্ট আপনার নিশ্চয়ই মনে আছে সেই দিনের কথা। আসলে আমরা কেউই এই দিনটি কখনোই ভুলে যেতে পারবো না। ঠিক গত বছর এই দিনে কিন্তু জনরোষ, ঘৃণা এবং হাজারো শহীদের রক্ত মারিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং তার পালিয়ে যাওয়ার খবরটি যখন ছড়িয়ে পড়ে চারপাশে, তখন কিন্তু ঠিক এমন করেই গণভবন দখলে নিয়েছিল ছাত্র জনতা। এবং মুক্তি ঠিক সেই সময় যখন একদিকে ছিল বিজয় মিছিল, আমরা দেখছিলাম যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রের দিকে ছুটে আসছিল ছাত্র জনতা, কিন্তু অন্যদিকে নৃশংসতাও চলেছে। ঠিক এই দিনে যাত্রাবাড়ি এবং আশুলিয়াতে চলে গণহত্যা। এই যে রক্তে লেখা সেই 36শে জুলাই, সে গল্প শুনবো সিফাত শাহরিয়ারের কাছ থেকে। মাথায় গুলি করে মারছে ভাই, কে বলি শোনি একটা ভাই, আরো 3 জন স্পট ডেড ভাই, এই নিতে 4 জন। ভাইয়ের লাশের সুরতহাল বাদ দিয়ে বুলেটে বিদীর্ণ বুক নিয়ে কাটাতার তাজা রক্ত, দমবন্ধ টিয়ার গ্যাস মারিয়ে গণভবনের কয়েক গজে যখন মুক্তিকামীরা, সূর্য তখন মগজে। গণভবনের দরজা খোলা, এক সময়ের দুর্দণ্ড প্রতাপ আর Bangladesh Prime Minister has resigned and left the country. She has actually already left the country. বিদ্রোহ রূপ নিল বিজয়ে। হাজার থেকে লাখে গণভবন, সংসদ ভবন, রাজপথ তখন মানুষের। টানা 1.5 যুগের নির্যাতিতদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মুহূর্তেই। অনেক দিন যাবত থেকে যে আন্দোলন, যে সংগ্রাম চলছিল, তারপরে এক দফার যে দাবি, সেটি সবশেষ আদায় হলো এবং সাধারণ যে মানুষ রয়েছে, সর্বস্তরের মানুষ, তারা এখানে এসে যুক্ত হয়েছে। আর 71-এ মুক্তিযুদ্ধ করতে পারি নাই, 2024 সালে মুক্তিযুদ্ধের বিজয় হওয়ার পরে যে আনন্দটা, সেই আনন্দটা পাচ্ছি। আমরা যেটি দেখছি, সাধারণ যে মানুষ, ছাত্র জনতা সকলে এসে এই গণভবনে এবং এই যে ভেতরে প্রবেশ করছে। অনেকদিন ধরে গণভবনের সামনে দিয়ে হাঁটার অধিকার হারিয়ে ফেলেছিলাম। এখন দেখলাম যে তুমি আমার অধিকারকে গলায় চেপে ধরেছো। হ্যাঁ, সেই অধিকার কিভাবে আদায় করতে হয় আমার ছোট ছেলেরা দেখিয়ে দিয়েছে। সেখানে চলে গেছে, খুব স্বৈরাচারী করছে। আমরা চাই এবং সুষ্ঠু শাসন আবার প্রতিষ্ঠিত হোক। অন্য প্রান্ত সাভার আশুলিয়ায় রাত পর্যন্ত শুধু গুলিবর্ষণ আর হত্যাই হয়নি,
6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংসতার সাক্ষী হয় দেশ। এর আগে কারফিউ ভাঙতে বিচ্ছিন্নভাবে হত্যাযজ্ঞ চলে শহরের বিভিন্ন পয়েন্টে। শানখারপুলের সকাল ছিল বেশি বিভৎস। নিকট দূরত্ব থেকে নগ্ন হামলা চলে সেখানে। এমন তাজা রক্ত মগজ দিয়ে আজন্ম পঙ্গুত্ব বরণ করে নিয়ে ক্ষমতা মারিয়ে যে বিজয়, সেটিই তো জুলাই। ৩৬ জুলাই। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আগে জানিয়েছিলাম কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর। এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আমাদের হাতে এসে পৌঁছেছে। টেলিফোনে তিনি এখন টেলিভিশনকে জানিয়েছেন বৈঠকের বিষয়টি গুজব, তারা সেখানে ঘুরতে গিয়েছেন। গুজব, আমরা ঘুরতে আসছি। আর হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে, এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি ও আলোচনা সভা। জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে প্রার্থনা। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। জুলাই আয়োজনে আগতরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথা জানান। প্রতিবেদনে বিস্তারিত। দেশে 16 বছরের কর্তৃত্ববাদী শাসন আমলের অবসান ঘটে 2024 সালের 5 আগস্ট। ঠিক এক বছর পর ছাত্র জনতার সেই বীরত্ব গাথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করছে সারা দেশ। রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে মডার্ন মোড় ঘুরে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলেন, এক বছরেও জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আর কোনো ফেসিবাদী কোনো সুযোগ এখানে কেউ নিতে না পারে, সেটার জন্য আমরা সদা জাগ্রত। 18টা জুলাই যেভাবে আমাদের এই দিনকে স্মরণ করে যে আমাদের কার্যকলাপগুলো হচ্ছে, এটাই আমরা পরবর্তী ভবিষ্যৎ জাতিকে জানিয়ে দিতে চাই। এরা যেন যে সরকারে আসুক না কেন ভবিষ্যতে, সেটা যেন এটা অব্যাহত রাখে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নগরীর টাউন হলের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। চট্টগ্রামে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় বিজয়ের দিনের কর্মসূচি। এছাড়া নগরের বহদ্দারহাট মোড় থেকে শোভাযাত্রা বের করে ছাত্র শিবির। তারা অভিযোগ করেন, হাজারো ছাত্র জনতা শহীদ হলেও এখন পর্যন্ত কোনো হত্যার বিচার শেষ করতে পারেনি সরকার। আজকে একটি বছর পার হলেও এই যে আমাদের এই স্বৈরাচার পতনের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যারা শহীদ হয়েছিল, এই শহীদ ভাইদের যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ার এখনো দ্রুত কার্যকর কোনো ভূমিকা আমরা দেখছি না। এই অর্জন কোনো ব্যক্তি অথবা দলের নয়। কেউ যদি এই অর্জনকে কোনো ব্যক্তি অথবা দলে রূপান্তরিত করতে চায়, কোন হাসিনাকে যেভাবে পালাতে বাধ্য করেছিল, ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ অবাঞ্ছিত ঘোষণা করবে। দিনের শুরুতে খুলনার শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। এরপর একটি সাইকেল র্যালি নগরের বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। বরিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। যাদের জীবনের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীনতা অর্জন, আমাদের প্রত্যাশা থাকবে সেই সকল শহীদ ভাইদের এবং তাদের পরিবারের যে সর্বোচ্চ যে সম্মাননাটুকু দেওয়া দরকার, আমাদের সেটুকু আজকে দিতে হবে। ফ্যাসিবাদের যারা দোষর আছে তাদেরকে গ্রেপ্তার করে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। ময়মনসিংহেও পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। শহীদদের স্মরণে বিজয় মিছিল, কনসার্ট সহ নানা আয়োজন করা হয়েছে। এছাড়া রাজশাহী, নোয়াখালী, নাটোর, টাঙ্গাইল, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। শোভন মাহমুদ খান, এখন। ঢাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে জুলাই যোদ্ধাদের জন্য 8 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত নির্ধারিত সময়ে দেশের বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এতে সন্তোষ প্রকাশ করেন জুলাই যোদ্ধারা। তবে রাজশাহীর বিশেষ ট্রেনটি জরাজীর্ণ হওয়ায় রেলপথ আটকে প্রতিবাদ করেন তারা। এ সময় সিল্ক সুইটি ট্রেনে ঢাকায় পাঠানো হয় তাদের। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে ভোর হতে স্টেশনে আসতে থাকেন জুলাই যোদ্ধা ও ছাত্র জনতা। সকাল 7:30টায় তাদের নিয়ে ছেড়ে যায় 16 বগির বিশেষ ট্রেন। এই সময় দেরিতে হলেও জুলাই ঘোষণা বড় প্রাপ্তির বলে জানান ছাত্র জনতা। বিশেষ ট্রেনের কারণে দেখা যাচ্ছে আমরা যারা জুলাই যোদ্ধারা একে অপরের সাথে অনেকদিন ধরে আমরা ডিসকানেক্টেড, আমরা আজকে আমাদের একটা রিইউনিয়ন হয়ে যাচ্ছে। নেক্সট জেনারেশন এটা দেখে যাতে এটা বুঝতে পারে যে জুলাইতে একটা আন্দোলন হয়েছিল, ফ্যাসিস্ট সরকারদের পতন ঘটেছিল এই আন্দোলনের মাধ্যমে। এদিকে রংপুর থেকে ছাত্র জনতাকে নিয়ে বিশেষ ট্রেন সোমবার রাত 11:30টার দিকে রওনা হয়। ট্রেনটি সকাল 8:30টায় ঢাকায় পৌঁছায়। সিলেটে ভোর 5টায় রওনা দেয় জুলাই যোদ্ধাদের বহন করা বিশেষ ট্রেনটি, যা দুপুর 1টায় ঢাকায় পৌঁছায়। জুলাই যোদ্ধা ও ছাত্র জনতাকে নিয়ে সকাল 10:30টায় নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে 10টি কোচ নিয়ে যাত্রা শুরু করে স্পেশাল ট্রেনটি। ট্রেনটি ঢাকায় পৌঁছায় বেলা 11:30টায়। এদিকে নরসিংদীতে জুলাই যোদ্ধাদের নিয়ে বেলা 1টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় 12 কোচের স্পেশাল ট্রেনটি। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশি জুলাই যোদ্ধারা। তবে রাজশাহীতে বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে স্টেশনের প্ল্যাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জুলাই যোদ্ধারা। পরে সকাল 8টার দিকে জুলাই যোদ্ধাদের একাংশকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিশেষ ট্রেনটি। এরপরও কিছু সংখ্যক শিক্ষার্থী ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখে। পরিত্যক্ত যে বগিগুলা, সেই বগিগুলা নিয়ে এসে এখানে হচ্ছে যে একসাথে করছে, করে সেই ট্রেনটা এখানে দিয়ে দিয়েছে আমাদের যাওয়ার জন্য। প্রত্যেকটা বগি প্রায় আপনার অকেজো, যেগুলো পড়েছিল সেগুলা নিয়ে এসে এখানে যোগ দেওয়া হয়েছে। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে বেলা 8:15 বাকি জুলাই যোদ্ধাদের নিয়ে ছেড়ে যায় সিল্ক সিটি এক্সপ্রেস। সাদ ইসলাম শামস, এখন। জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণঅভ্যুত্থানের অংশীদার হিসেবে ইসলামপন্থী ও তৌহিদি জনতাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে গণসমাবেশ করছে ইন্তিফাদা বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম ওলামারা বলেন, জঙ্গি তকমা দিয়ে গত 15 বছরে নিরীহ মানুষদের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা করেছে আওয়ামী সরকার। আর এ কাজে ব্যবহার করা হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে। তাদের রোষানলে পড়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী মাদ্রাসার শিক্ষার্থী সহ ইসলামপন্থীরা। অভ্যুত্থানের 1 বছর পরেও অপরাধীদের বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা। এ সময় জুলাই আগস্টের আন্দোলনে ইসলামপন্থী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতির দাবি জানান তারা। বিভিন্ন সংস্কার কমিশন থেকে, জনপরিষদ থেকে ইসলামকে বাদ দেওয়ার একটা সচেতন প্রচেষ্টা আমরা দেখতেছি। সেটার প্রতিবাদেও আমরা আজকের এই জনসমাবেশ করতেছি। গুম, খুন, হত্যা, ধর্ষণের সাথে জড়িত ছিল। আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী যেন এইরকম দৃশ্যতা করতে না পারে। আগামীতে যেন এই ফ্যাসিস্ট কেউ যেন এই ফ্যাসিস্ট হয়ে তৈরি না হয়, আমরা সেই দাবি নিয়েই মৌলিকভাবে মাঠে নেমেছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আজ থেকে আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দল। সরকার উৎখাত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। দেশটির লাহোর ও রাওয়ালপিন্ডিতে বড় সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সহ দলের অন্যান্য নেতাদের মুক্ত করার জন্য এই আন্দোলন চলছে। পিটিআইয়ের প্রাদেশিক শাখাগুলো সমাবেশ, জনসচেতনামূলক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রমের আয়োজন করেছে। এদিকে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে শেহবাজ শরীফের সরকার। পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে 144 ধারা। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বহু পিটিআই নেতাকে। দুর্নীতির মামলায় ইমরান খানের কারাদণ্ডের 2 বছর পূর্ণ হয়েছে আজ। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক, গুজব বলে দাবি নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা গুজব, আমরা ঘুরতে আসছি। আর পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে, এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানা আয়োজন। বিকেলে মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ, সারা দেশে শহীদদের স্মরণ।
গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই যোদ্ধা শহীদ পরিবার নিয়ে ডিসিদের সম্মেলন, রাতে ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। পিয়ার ছাড়া নির্বাচন মানবে না জামায়াত, বললেন দলের নেতারা। রাজনৈতিক মতবিরোধে ফ্যাসিবাদে ফিরে আসার শঙ্কা তারেক রহমানের। এবং স্বৈরাচার শেখ হাসিনার পালানোর দিনেও যাত্রাবাড়ি আশুলিয়ায় চলে গণহত্যা। 5 আগস্ট গণভবনমুখী জনস্রোত মুহূর্তেই পরিণত হয় বিজয় মিছিলে। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।